গেছে, খুব সুন্দর চমৎকার গান গাইলেন। অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, নিত্য দামে যেতেই করো মন, যেতে করো বাসনা। তবে একটা কথা হলো দয়াল, অনিত্য বুঝি না, আমি নিত্য বুঝি না। আমি একটা জিনিস বুঝি যে আমি আমার দয়ালের বাণী নিয়ে, আমার দয়ালের হুকুম ছাড়া একটি গাছের পাতা লড়ার মতো কোনো শক্তি নাই। যা কিছু হইতেছে, যা কিছু বলতেছি, যা কিছু করতেছি, যা কিছু ঘটতেছে, এটা সম্পূর্ণ আমার গুরুর কৃপায় হইতেছে। এটা আমার গুরুর খেলা সম্পূর্ণ। আমি এর বাইরে কিছুই বুঝি না, আমি এর বাইরে কিছু জানিও না। আমার ছোট্ট করে আমার গুরুর কাছে আমার দ্বিতীয় আসরে আমার ছোট্ট করে একটি কথা জানার বিষয়। দয়াল গুরুজি, আপনি বলবেন গুরুর বাড়িতে ভক্তের হজ। এখানে আমরা সরুজ মাঝভান্ডারী বাবা জানের বাড়িতে এসেছি। সরুজ মাঝভান্ডারী বাবা জানের ভক্ত মুরিদান যারা, বাবা ভান্ডারীর ভক্ত মুরিদান যারা, আমরা দয়ালের বাড়িতে যখন যাই ভক্ত হয়ে, শিষ্য হয়ে, এই ভক্তের হজ গুরুর বাড়িতে কিভাবে আদায় হয়, আমার এই গুরুর কাছে ছোট্ট করে একটি কথা আমার জানার স্বাদ জেগেছে আপনাদের পক্ষ থেকে। আরেকটি বিষয় আমার জানার বিষয় গুরুর কাছে, যে আমরা মজিবুল বাসার মাঝভান্ডারী আল হাসানি আল হোসেনি বাজানের কাছে আমরা বায়াত গ্রহণ করি। শাহ সুফি গোলাম সরুজ মাঝভান্ডারী বাবার কাছে আমরা অনেকেই বায়াত হয়েছি। কিন্তু আমার জানার বিষয়, আমরা পুরুষ যারা আরেকজন পুরুষের কাছে আমরা বায়াত হই। এই যে মহিলা মুরিদান যারা, এই যে বাজানের কাছে যে লাখ লাখ কোটি কোটি মা বোন মুরিদ হয়, এটা সহি দলিলটা কি, এটা কিভাবে, আশা করি খুব সুন্দরভাবে একটু বুঝিয়ে বলবো। আমার ছোট্ট করে একটি শিষ্যের ভূমিকার গান দেখে আমি এরপরে দেখি কি করা যায়। দয়াল গুরু তুমি কি চাও আমার কাছে, আমি শুনতে চাই না অতীতের খবর, শুনতে চাই না অতীতের খবর, শুনতে চাই না অতীতের খবর, বর্তমান কি আছে গুরু তুমি কি চাও আমার কাছে রে, বলো দয়াল গুরু কি চাও আমার কাছে। আমার ভিতর জ্ঞানহীন আমি পাবো, শুনতে চাই না অতীতের খবর, বর্তমান কি আছে গো দয়াল, বর্তমান কি আছে, বর্তমান কি আছে।
জ্ঞানহীন আমি পাবো শুনতে চাই না অতীতের খবর বর্তমান কি আছে রে দয়াল বর্তমান কি আছে রে দয়াল বর্তমান কি আছে তোমার মুখে বলা কানে শোনা মুখে বলা কানে শোনা মুখে বলা কানে শোনা কানে ছাড়া কি আছে রে বলো গুরু তুমি কি যাও আমার কাছে গো আমার দয়াল গুরু কি যাও আমার কাছে দয়াল গুরু কি যাও আমার কাছে আমার কাছে বলো তুমি কি যাও আমার কাছে ধৈর্য ধরবেন নীরব থাকবেন হায় রে বন্ধুগণ ভাবের সাথে কিছু ভাব করবো আপনারা এইভাবে যদি থাকেন একটু ভালোভাবে দুইটা বাউল গাইতে পারবো আপনারা যদি বাবা করেন গন্ডগোল গোলমালি করিলে গানে সুইটা যাইব গোলমালি করিলে রে গানে ছুটে যাবে ভুল গুছায়া কথা কইতে গেলে হইয়া যাইব ভুল তোমার মুখে বলো কানে শোনা মুখে বলো কানে শোনা তাও দেখিবি ছেলে মনে গুরু তুমি কি যাও আমার কাছে রে বলো দয়াল গুরু কি যাও আমার কাছে আমার কাছে বলো দয়াল গুরু কি যাও আমার কাছে বলো আমার কাছে আমি শুনতে চাই না অতীতের খবর শুনতে চাই না অতীতের খবর বর্তমান কি আছে রে বলো গুরু তুমি কি চাও ভক্তের কাছে রে আমার দয়াল গুরু কি যাও আমার কাছে রে বলো কি চাও আমার কাছে আস্তে 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 এইভাবে কথাই আমার হইয়া গেল শেষ ধন্যবাদের ধন্য বেটি ধন্য বাংলাদেশ আমার গুরুর কাছে সর্বপ্রথম প্রশ্ন ছিল আমি করেছিলাম যে গুরুর বাড়িতে আমরা যারা ভক্ত হয়ে আসি ভক্তের যে হজ এই হজটা কিভাবে আদায় হয় এই হলো আমার ছোট্ট করে একটি কথা আরেকটি কথা আমরা যারা পুরুষ আমরা বায়েদ হয়েছি এই যে মা বোন মহিলা এই যে মহিলারা যে ঘরের থেকে বের হয়ে যদি তার বাবার বাড়িতে থাকে সেখান থেকে মুরিদ হয় যদি বিয়ে হয়ে যায় স্বামীর বাড়িতে থাকে এখান থেকে যে মুরিদ হয় এটার মূলত বিষয়টা কি আশা করি খুব সুন্দরভাবেই মীমাংসাটা আমরা চাই বলো দয়াল গুরু কি যাও আমার কাছে বলো গুরু তুমি কি যাও আমার কাছে